ফাইনালি কাল থেকে আমরা বিয়ন্ড 6 ইয়ার্স অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডের প্রজেক্টে হাত দিচ্ছি। সো প্লিজ প্রে করো অ্যান্ড উইশেস লাক। এটা আমাদের কাছে খুবই স্পেশাল প্রজেক্ট। নাও এতদিন তোমাদেরকে অনেকবারই ইন্টেরিয়ার টোর শেয়ার করেছিলাম, বাট নাও ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা আউটার লুকটা শেয়ার করছি অ্যান্ড দিস ইজ দ্য বিগ সারপ্রাইজ। আচ্ছা, আগে সকাল সকাল তোমাদের সব আপডেটগুলো দিই, দেন ব্লগটা স্টার্ট করি। লম্বা আপডেট আছে। ফার্স্ট অফ অল গাড়ি, যেটা লাস্ট ব্লগে তোমাদের বললাম, কেরালা ট্রিপে যাওয়ার আগে i20টা আমাদের এখানে লোকাল একজন চেনা গ্যারেজে দিয়ে গেলাম। 5 বছরেরও বেশি গাড়ি তো নেওয়া হয়ে গেছে, 2018 সামথিং গাড়ি। দেন ডিপ সার্ভিসিং সেরকম হয়নি, এক্সেপ্ট তোমার শোরুম থেকে যে সার্ভিসিংগুলো হয়। তো ক্লাচ প্লেট, প্রেশার প্লেট, ব্রেক, ইঞ্জিন অয়েল, মোবিল, এসির কাজ, সকার পুরো শেষ হয়ে গেছিলো। ওভারঅল সার্ভিসিং এভরিথিং পুরো কাজ হয়েছে, গাড়ি একদম নতুন হয়ে গেছিলো। কালকে ইভিনিংয়ে সুব্রত গ্যারেজ থেকে গাড়ি নিয়ে নিল। প্ল্যান ছিল আমাদেরকে রাত্রে এয়ারপোর্ট থেকে পিক করতে যাবে। এবারে টেস্ট ড্রাইভের জন্য অ্যারাউন্ড 10 কিলোমিটার্সও গাড়িটা চালালো। দেন যেই গাড়ি গরম হলো আবার ক্লাচের সেম প্রবলেম, যদিও অরিজিনাল পার্টসই ছিল, বাট সামাও কোনো একটা পার্টস ফল্ট হয়ে গেছে। তো আবার কালকে রাত্রে গ্যারেজে গাড়িটাকে রেখে দিয়ে এলো। সে এখন সকালে ওয়্যার হাউস থেকে পার্টস কালেক্ট করে মেবি হয়তো আজকে ইভিনিংয়ে আর কালকে সকালে গাড়ি পাবো। এবার এটার জন্য মেজর যেটা প্রবলেম হলো, আজকে একদম আর্লি ইন দ্য মর্নিং সুব্রত প্ল্যান ছিল কুলফিকে নিতে চলে যাওয়া, দেন ওকে গ্রুমিং করিয়ে বাড়ি নিয়ে আসা। সেটা আর হলো না, বিকজ গাড়িটা এখন গ্যারেজে আছে। আমি এই জাস্ট ব্লগ আপলোড করে কিছুক্ষণ পরে বেরোবো, কুলফিকে পিক করবো, দেন ওকে নিয়ে আসবো। সো দ্যাট ইজ গাড়ির আপডেট। এবার নেক্সট বাড়ির আপডেট। দাঁড়াও, বাড়ির অবস্থা এখন বেহাল বেহাল মানে চোখে তাকানো যাচ্ছে না এমন অবস্থা। যাওয়ার আগে জিনিসপত্র গুছিয়ে যাও সেই এক ঝক্কি, আসার পরে সেগুলোকে আনপ্যাক করো সেই এক ঝক্কি। আমাদের আজকে 2 দফায় কাচা হয়েছে, আর ওই ব্যালকনিটাতে জেনারেলি আমরা কাপড় জামা শুকাতে দিই না, বাট আজকে এরকম চুটোর পুটোর জিনিসগুলো ওখানেও শুকাতে দেওয়া হয়েছে। আর এই যে গ্রসারি ছিল না সে সমস্ত আনিয়েছি। কেরালা থেকে এই খেজুরটা নিয়েছি, যদিও এটা কেরালা খেজুর না, বাট ওখান থেকে এনেছি। সুন্দর লম্বা লম্বা একদম খেজুর। আচ্ছা, এবার লাস্ট 5 দিন বাড়িতে ফুল অন কাজ হয়েছে। আমাদের যা যা ডিফেক্টস ছিল, কার্পেন্টিং, পেন্টিং, ফ্লোরিংয়ের কাজ রিলেটেড মোটামুটি ওরা সবই ঠিক করে দিয়ে গেছে, বাট ফ্লোরিংটা করতে পারিনি কারণ মাঝখানে ঈদের ছুটি ছিল। আমাদের প্রথম দিন থেকেই হলের ফ্লোরিংটা নিয়ে একটা ইস্যু ছিল, বিকজ এখানকার ফ্লোর টাইলসগুলো একদম মানে মার্বেল লম্বা লম্বা না, 6 ফিট বাই 4 ফিট আর 4.5 মতন। তো এখানে কয়েকটা জায়গাতে ফাঁপা রয়ে গেছে, যেমন দেখো এখানটা, দেন এই যে এখানটা, এগুলো সব আমরা টেপিং করে গেছিলাম, এই যে এখানটা। কিন্তু এই জিনিসটা ওরা করতে পারেনি। বাকি ওভারঅল পেন্ট, দেন কার্পেন্টিংয়ে যা যা ইস্যুস ছিল সেগুলো সবই ওরা ফিক্স করে দিয়েছে। এবার এই যে মেসটা ক্রিয়েট হয়েছে এটা আজকে ঠিক করতে হবে। এই জাস্ট ব্লগ আপলোড হলো, এবার আমিও হাত লাগাবো, বাট মাঝখানে আমাকে বেরোতে হবে কুলফিকে আনতে। আর আজকে পুরো বাড়ির ডিপ ক্লিন হবে, যে আমাদের করে মান্থলি টুয়াইস অর থ্রাইস, সে এসে গেছে। এই জাস্ট কাজ শুরু হলো। আমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, যদিও বা লাস্ট ব্লগে দেখিয়েছিলাম। এই হচ্ছে আমাদের ইনসাইড আউট হোম অ্যান্ড বিয়ন্ড, যেটা রিজাউলদা দিয়েছে ফ্রম বাংলাদেশ, আর্টিস্ট কাপল, ওনার ইউটিউব চ্যানেলের নাম। এটা এখানে লাগানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্রেমও বানানো হয়েছে। বাকি এই নেম প্লেটটা শুধু লাগানো বাকি আছে, যেটা স্ট্যান্ডটা লাগিয়েছে, বাট যে হ্যাঙ্গিং প্লেটটা সেটা লাগাবে। অ্যান্ড লাস্ট ব্লগে আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টে মশলা কাণ্ড তো তোমরা দেখলেই। আমরা ওয়াইনার থেকে এত মশলা নিলাম। কী কী নিয়েছিলিস ভাই? দারুচিনি নিয়েছিলাম, মানে এত ভালো দারুচিনিটা। আর জায়ফল, জয়িত্রী, হ্যাঁ এলাচ দুটো দিয়েছে, মানে ওটা আর কি মুখটা দেখে করুন, মুখটা দেখে দিয়ে দিয়েছে। আমি আবার আজকে সকালে এয়ারপোর্ট গাইডলাইন্স চেক করছিলাম, কোথাও এরকম লেখা আছে নাকি দ্যাট স্পাইসেস আর নট অ্যালাউড, বাট আমি এরকম কোনো পয়েন্ট পেলাম না। তোমাদের যদি জানা থাকে প্লিজ জানিও। এবার ছোট্ট করে দুটো কথা বলে দিই, যেটা লাস্ট 2 দিন ধরে মনের মধ্যে চেপে রেখেছি। ট্রিপ ওভার, বাড়ি এসে গেছি। এবার সময় সেই কমিউনিটি পোলটাকে অ্যাড্রেস করা, যেটা 2 দিন আগে পোস্ট করেছিলাম। বাট নো হার্ড ফিলিংস ফর এনিওয়ান। এই বিষয়ে মন্তব্য রাখা অর কন্টেন্ট ক্রিয়েট করতে একদমই চায় না। লাইফের অ্যাটলিস্ট এই ফেজে উই ওয়ান্ট টু স্টে অ্যাওয়ে ফ্রম অল দিস নেগেটিভিটি। বাট দেন প্রশ্ন আসতে পারে, তাহলে পোলটা করারই কি দরকার ছিল? নিজেরা শিওর হওয়ার জন্য, আমাদের মনোবল বাড়ানোর জন্য, টু নো দ্যাট সেই ইনসাইড ফ্যামিলি যাদের হাত ধরে আজ থেকে প্রায় 6 বছর আগে জার্নি স্টার্ট করা, সেই ইনসাইড আউট ফ্যামিলি যারা আমাদেরকে আমরা তৈরি করেছে, সেই ইনসাইড আউট ফ্যামিলি যারা অ্যাক্সেস মলে গিয়ে রেকর্ড এক্সাম্পল সেট করে এসেছিলো, তারা আজও আমাদের পাশে আছে তো, তারা আজও আমাদের ভালোবাসে তো। অ্যান্ড সেই পোলের রেজাল্ট সেট ইট অল। আমাদের আলাদা করে আর কিচ্ছু বলার দরকার নেই। বাট আগেন
এটা কমপ্লিটলি একটা ওপেন প্ল্যাটফর্ম অ্যান্ড উই অল আর ফ্রি টু শেয়ার আওয়ার থটস অ্যান্ড ওপিনিয়ন্স অ্যান্ড সিন্স উই অল আর অ্যান ইন্ডিভিজুয়াল, এখানে ওপিনিয়ন কনফ্লিক্ট থাকবে, সেটা খুবই স্বাভাবিক। আমরা জীবনকে যেভাবে দেখি বাঁচি অ্যান্ড যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমাদের জীবন অভিজ্ঞতার মধ্যে ঠিক মনে না হতেই পারে। সেই প্রসঙ্গে তোমরা ক্রস ওপিনিয়ন অ্যান্ড থটস ডেফিনেটলি শেয়ার করতে পারো। সেখান থেকে আমাদের যেটুকু নেওয়ার আমরা নেব, রেস্ট ইজ ইয়ার্স, মাইন ইজ ডিফারেন্ট। বাট ইউটিউবের টাকায় ফুটানি, এটা যদি এতটা সোজা হতো তাহলে আজকে বাংলার অলিতে গলিতে এরকম অনেক হাজারো ইনসাইড আউট থাকতো। এই হাতি দুটোর উপরে এত অত্যাচার হয়েছে, এটা যে ঠিকঠাক বাড়ি পৌঁছেছে এই অনেক। আমাদের পাপা হাতি আর বেবি হাতি, আর একটা আছে এই যে এটা বাইরে লাগাবো। পাপা না মা কি করে বুঝলে তুমি? ওই যে মামা হাতি। হ্যাঁ এই জনকে দেখো গরমে আর পারছে না, কাল থেকে স্কুল। এই যে হ্যালো। আর সুব্রত এই কদিন গাছে সুন্দর জল টল দিয়ে দিয়েছে নিয়ম মতন, সব গাছ একদম ঠিক আছে। এটা দেখো, এটাকে কুটুকু এনেছিলাম বাট এখন পুরো এদিক ওদিক হয়ে বেরোচ্ছে। এটাও তাই, এটা এসে মনে হয় যে টপটা কেটে দিয়েছিলাম, তারপরে এখন এদিক ওদিক চলে যাচ্ছে। ছোট ছোট কি হলো, কি হলো? ঠিক আছে কি ইয়ে ফাইনালি পেয়েছো? আপ আপ ও আপ কি দেবো? এই রুমের ডিপ ক্লিনিং ডান। আমার ছেলের মোটামুটি যা গাড়ি হয়ে গেছে, ওর 3 পুরুষ, এখন 3 পুরুষের আর গাড়ি লাগবে না। 3 পুরুষ পাবে না, কেউ চাকা পাবে, কেউ ধরো রিমোটের মাথার এইটা পেলো, এই হয় সবই ভাঙা। এইগুলো নিয়ে ওর কোনো ইন্টারেস্ট নেই, এগুলো ভরাই আছে, শুধু গাড়ি, সারাদিন শুধু গাড়ি। এটা কি সিট ডাউন বলছে? সিট ডাউন, হ্যাঁ সিট ডাউন। চা চলে গেল বাড়ি থেকে। আজকে বাইরে মোটামুটি যা রোদ, 15-20 মিনিটের মধ্যে সব জামা শুকিয়ে গেছে। আমি তাই এবার নেক্সট ব্যাচ দিয়ে দিলাম, এখনো এত বাকি। আমি চট করে একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার যাচ্ছি কুলফিকে আনতে। আর আমাদের এই মাস্টার বেডরুমটাও ডান, পুরো ক্লিন হয়ে গেছে। এটা অ্যান্ড রিভিউ রুমটা রেডি, এখনো অনেক বাকি। i20 কাজটা চলছে, মনে হচ্ছে বিকেলের মধ্যে গাড়িটা পেয়ে যাবো। আপাতত এখন 11:15, আর আমি আর এই যে সুব্রত আমরা এলাম অ্যাকশন এরিয়া 3। এখান থেকে কুলফিকে পিক করবো, দেন আমি চলে যাবো বাড়ি, বিকজ আমি কোনো স্নান-টানও করিনি। সুব্রত একদম কুলফিকে গ্রুম টুম করিয়ে নিয়ে আসবে। এই ছোট জি চল, এই কুলফিকে পিক করলাম, এবার যাবো ডাউন টাউন মলের ওখানে, ওখানেও গ্রুমিংটা করা এখন খুব ভালো করে। কুলফি রেডি? এই আমরা পৌঁছে গেছি ডাউন টাউন মল। যাও স্নান টান করে একদম গুড বয় হয়ে এসো, চল। এখন সুন্দর এখানে স্নান টান করানো হবে, নেল কাটিং হবে, হাইড্রা করে। হাইড্রা একটু টাইম লাগে বাট খুব ভালো হয়, কোটটা একদম সফট থাকে। কেরালায় টেম্পারেচার 30+ ছিল ডেফিনেটলি, বাট 40 ক্রস করেনি। এখানে দেখো 41। ও ভাই, এই তো জাস্ট শুরু, এরপরে মে জুন ইন্ডিয়াতে এবার হটেস্ট সামার হতে চলেছে। সো প্লিজ বি কেয়ারফুল, লাইট খাবার দাবার খাও, জল বেশি করে খাও অ্যান্ড সাবধানে থাকো। আজ এখন 2টো জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম। যা গরম পড়েছে, জামা কাপড় দেওয়া হচ্ছে, 1 ঘন্টা থাকছে শুকিয়ে যাচ্ছে। 3 লট জামা কাপড় কাচা হয়ে গেছে, এত ঢাই জড়ো হয়েছে শুকনো জামা কাপড় এখনো আছে। যাই হোক, বাবুর ঘুম পেয়ে গেছে, হাই তুলছে, আর আজকে অনেক দিন পরে পার্শে মাছ দিয়ে ভালো করে ভাত খেয়েছে, তাই না মাম্মা? কি গো কি আজকে ভালো করে পুজো দেবো। পুজো দেওয়া হলো, 2:30 বেজে গেছে। এই জাস্ট বাড়ি এলাম, স্নান টান করে লাঞ্চ করবো, তারপরে অনেকগুলো কাজ জমে আছে সেগুলো কমপ্লিট করে দেন বিকেলে বেরোবো। অ্যান্ড তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করি, কাল থেকে ফাইনালি সোলফুল অ্যান্ড বিয়ন্ড 6 ইয়ার্সের কাজে আমরা হাত দিচ্ছি। আজকে 16 তারিখ, আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট কালকে তো আমাদের পৌঁছতে এত রাত্রি হয়ে গেছে, তাই প্ল্যানিংটা হয়নি। আজকে ইভিনিং একটা মিটিং আছে ক্যাফেতে, সেটা কমপ্লিট করে কাল থেকে ফাইনালি কাজে হাত দিচ্ছি। 2 দিন পরে বেগুন দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল, সঙ্গে ডাল আর পোস্ত।
এখন 4:30, স্নান হলো, লাঞ্চ হলো, কয়েকটা ক্যাম্পেন শ্যুট ছিল সেগুলো হলো। এবার আমি বসবো এডিটিংয়ে, তারপরে বেরোবো ক্যাফের জন্য। আর কুলফির হয়ে গেছে স্নান, সুব্রতকে নিয়ে আসছে। আর এখানে একজন ডাই করা জামা কাপড় শুকিয়েছে, এগুলো আমি ওরগুলো আলাদা করে রাখছি যেগুলো ইস্ত্রির জন্য যাবে, বাকি কিছু এখানের জন্য মানে চাদর টাদরগুলো এখানে রাখছি পাট করে। রিহুর কিছু আছে। এসে গেছে গন্ধ, গন্ধ এসে গেছে, গন্ধ। স্নান টান করে গুড বয় হয়ে হাইড্রা হয়ে এসে গেছে। ও মাই পজে গেছিলাম, এখন কুলফিকে আমরা ওখানে নিয়ে যাই, ওই ডাউন টাউন মলে। ও মাই পজ, ঠিক আছে? ছিলাম আমার কত ভদ্র হয়ে গেছে। এসে আগে টয়লেটে দৌড়ালো। i20টা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। সুব্রত অলরেডি বেরিয়ে গেছে ওটাকে আনতে। আমি এখন রেডি হয়ে চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছি। আমি যাবো ক্যাফে, সুব্রত এলে দেন ও একটু পরে যাবে। তার আগে গাছে জল দেবো। কী দেখেছিস? ব্যাস কান খাড়া হয়ে গেছে। এই যে কেউ এসছে মনে হচ্ছে। যাচ্ছেন যাচ্ছেন। বাট কালকে বাড়ির অবস্থা কী ছিল, আজকে বাড়ি একদম চাকাচাক। হ্যাঁ, পুরো একদম ডিপ ক্লিন হয়ে গেছে। গাছে জল কে দেবে? ও আচ্ছা, এটা মায়ের ফোন। তোমার ফোন নিয়ে যাচ্ছে। তারপরে নেক্সট কে? বাইক। গাছে জল দাও। ওই দেখ তোর দাদা আগে ঢুকে গেছে। দাও দাও দাও, গাছে জল দাও। গাছে 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 গাছে। বদমাইশ। আরে এখানে না, এই যে এই যে গাছে গাছে দেখো। চলো নেক্সট, ওটা দাও দাও। নেক্সট নেক্সট, পরেরটা। নেক্সট, এটা হয়ে গেছে। এটা 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 পরেরটা। নেক্সট নেক্সট, এটা ওকে। ওটাই দাও, যাও যাও যাও। ওটা 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 ওটাই, নিজে স্নান করে নিস না। ওটাই ওটাই, গো 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 গো। আরে কাছে যাও। ওকে। এই যে বিকালে চা করলাম। তোমার এখন তোমার ছেলের মতন গাড়ি লাগে নাকি? এটা আবার কি টাইপের ছোট হচ্ছে? শোন শোন শোন, স্যান্ড অ্যান্ড ডার্ট। শোন শোনো, এখানে শোনো, এখানে শোনো, শোনো শোনো। ওই দেখ দাদা এসছে, এদিকে শোনো। শোনো না তুমি, এদিক বুঝে উঠতে পারছে না কোথায় একটু আরাম পাবে, শান্তি পাবে এই গরমে। কি না না, এখন বল না, বল না। এই 4 বিস্কিট আনতে না, সিট কর তাহলে দেবো। ব্যাস, শুকনো দুর্ঘটনা। এখান থেকে জয়েন্টটা খুললো, এই যে এখানটা, এই যে এই যে জায়গাটা, এই যে এই জিনিসগুলো কাঁচটা নিচ থেকে গেল। এই যে বিয়ন্ড 6 ইয়ার্স অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডের পেছনে আমাদের যে থটটা ছিল, সব থেকে বড় যে সারপ্রাইজটা, সেটা আজকে বাড়ি আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ফাইনাল মিটিংটা হয়ে যাচ্ছে সৌরভ অ্যান্ড টিমের সঙ্গে, ওরা ক্যাফেতে আসবে। দেন কাল থেকে আমাদের কাজ শুরু। গ্রিন যে আমাদের ডেলি লাইফস্টাইলে কতখানি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, সেটা ওয়াইনাড অ্যান্ড মুন্নার থেকে আসার পরে বুঝতে পারছি। ওখানেও ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস ডেফিনেটলি ছিল, বাট এত সুন্দর সিনিক বিউটি, সারাদিন গ্রিনারিজের মধ্যে থাকা, এর মধ্যে অদ্ভুত রিল্যাক্সিং ফর্মুলা আছে। এখানে এসে সকাল থেকে কি করলাম না করলাম, একটা অদ্ভুত হেডেক, আই প্রেশার, এই সমস্ত স্টার্ট হয়ে যায়। পাপা কই? এই যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা থেকে বাবা, ও বাবা, যে সারা পেল না, ও পিপি। বাইক। কোনটা বাইক? এটা কার। এটা ফ্যান ডোর। কোনটা ফ্যান দই? এখানে নাম্বার ফ্যান। ফ্যান। কোনটা ফ্যান? ও এসির আউটডোর ইউনিটটা আছে, ওটা ফ্যান। আর এই টপটা আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, আজকে পরলাম, বেশ ভালো ফিট হয়েছে। আমি ভেবেছিলাম একটু বেশি বড় হবে, বাট এই বড়টা ঠিক আছে, মানে এই লুজ ফিটটা একদম ঠিক আছে।
এই যে বেরোলাম, অনেকগুলো কাজ আছে আর গাড়িটা আছে পাওয়া গেছে আজকে, এটা অনেক বড় একটা সেভিয়ার, কারণ কালকে বাড়ি যাওয়ার আছে। এই যে আমাদের গাড়ি একদম চকাচক সুন্দর হয়ে গেছে। অনেক দিন পরে স্টিয়ারিং হাত দিচ্ছি আর সুব্রত বলছে একদম পুরো নতুন গাড়ি হয়ে গেছে। ক্লাচটা একদম বসে গেছিল, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক অনেক নতুন পার্টস এখানে এসছে। তো চালাই, সত্যি খুব স্মুথ হয়ে গেছে। ক্লাচটা একদম মানে সেই কত জোরে দাবাতে হতো, একদম অনেক স্মুথ হয়ে গেছে, একদম স্মুথ। কালকে বাড়ি যাব বলছিলাম যে কালকে গোপালের ভোগ দেবে বাড়ি থেকে আর কি। আমাদের 6 মাস বাড়িতে পালা থাকে গোপালের, আর 6 মাস বাকি জ্ঞাতি গোষ্ঠীদের থাকে আর কি। তো এই 6 মাসে গোপালের যাওয়ার টাইমটা বৈশাখ মাসের মাঝখানের হয়। গোপাল যতদিন থাকে তো বাড়িতে ভোগ পুজো এই সমস্ত লেগেই থাকে, বাট এই যাওয়ার সময়টা এক্সট্রা প্যাম্পার করা হয় আর কি। 3-4 দিন ভোগ দেওয়া হয়, একদিন লুচি ভোগ, একদিন পোলাও ভোগ, একদিন সাদা ভাত, এই সেই। তো কালকে দুপুরবেলা ভোগ দেওয়া হবে, বাবা আসতে বলেছে, তো ওই জন্য যাবো। আর পয়লা বৈশাখের আগে তো বাড়িতে যাওয়াও হয়নি, মায়ের শাড়িটা নিয়েছি যে ওটাও দেবো। আর বাবার জন্য ভাবছি দুটো এমনি টি শার্ট, বা বাবা ওই কটনের যে প্যান্টগুলো হয় ওগুলো পরতে খুব ভালোবাসে, তো ওগুলো নেব। তার জন্য এখন যাচ্ছি ওয়েস্ট সাইডে, ওটা নিয়ে তারপরে ক্যাফেতে যাবো। আর 2 ছেলে তো বাড়ি চলে এসছে, বাট আরেক ছেলে এখনো আসেনি, তো রাত্রিবেলা গোপালকেও নিয়ে আসবো। চলে এসে আমি ওয়েস্ট সাইডে, আর আজকে এদিক ওদিক কোথাও তাকাবো না, খালি বাবার জন্য দুটো টি শার্ট বা প্যান্ট নেবো, বাড়ি যাবো। এই দুটো নিচ্ছি, প্যান্টটা এটা শোয়ার দূর হয়েছে, আর এই টি শার্টটা। এখন প্রায় 7:30, আমি এতক্ষণ ওএনবিতে ছিলাম, এবার যাচ্ছি সাইডে, মানে যেখানে বিয়ন্ড 6 ইয়ার্স অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ড হবে। খুব তাড়াতাড়ি অ্যাড্রেস রিভিল হবে। বাবার জন্য নেওয়া হয়ে গেছে, এবারে স্ট্রেট যাচ্ছে ক্যাফেতে। আর বেশ এক্সাইটেড, নতুন কাজ শুরু হবে। 8:15 বাজে, আর জাস্ট ক্যাফেতে এলাম। ক্যাফের কাজ পার্শিয়ালি হয়েছে, এখনও গিয়ে অনেকগুলো কাজ বাকি আছে, বাট মাঝখানে বাজারও করতে হবে আমাকে, কারণ কালকে সকালবেলা স্কুলে যাবে, টিফিন আছে, রান্নাবান্না সকাল থেকেই স্টার্ট হয়ে যায় আমাদের, বাজার ফাজার নেই। তাই সিকে মার্কেটে এসছি, এখান থেকে বাজারটা নিয়ে আবার যাবো। সিকের ফলের বাজার, যে বেগুন ফুলি আম একটা নিয়েছি টেস্ট করার জন্য। যাই হোক, আমরা একদম পুরো প্রপার প্ল্যান নিয়ে এগোতে চাই। আজকে তাই চেয়ার টেবিল, তার কি ফ্যাব্রিকের কালার হবে, কীরকম শেপ হবে, সব কিছু ডিসাইড করে তারপরে এবার আগের থেকে শুরু হচ্ছে। এখানে যেরকম আমরা সব অ্যাব্রপ্টলি হয়েছিল, মানে এটা আজকে হয়েছে তো কালকে ওটা হয়েছে, মানে আরো হুড়ুম করে হয়েছে, বাট এটা একদম প্রপারলি এক্সেল মেনটেন করে এই ডেটে এই হচ্ছে, ওই ডেটে ওই হচ্ছে, যেরকম আমাদের বাড়িটাতেও হয়েছিল। এবারে কতদূর সেটা না ডেফিনেটলি হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্লোর প্ল্যান, এন্ড এর মধ্যে লুকিয়ে আছে একটা বড় সারপ্রাইজ। মঙ্গলে উষা বুধে পা, তথা ইচ্ছা তথা যা, কোনার বচন। এখানে সুন্দর প্ল্যান চলছে, আবার এদিকে ফুড ট্রায়াল আছে নাকি আজকে? একদম, আজকে সুন্দর দারুণ জিনিস ভাই, একদম সামার স্পেশাল আমরা কিছু ট্রাই করছি। আউট অফ দিস 3 আমার তো সবথেকে বেস্ট এটা লেগেছে, ম্যাঙ্গো মুজ চা। এই ক্রিয়েটিভিটির পিছনে মাস্টার মাইন্ড এসে শেফ দীপ। সে হাই দীপ, কেমন আছো? অ্যামেজিং হয়েছে, দেখতে তো অ্যামেজিং হয়েছে, এখনো টেস্ট করিনি, খুব সুন্দর হয়েছে। তো কোনটা কি, এটা কি? এটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো ক্রিম আছে, ঠিক আছে, হালকা একটা মুজের ক্রিম টাচ আছে, এর সাথে একটা ফ্রেশ ম্যাঙ্গোটাকে আপনি যে এনজয় করবেন সেরকম একটা কম্বি ব্যাপার দেওয়া রয়েছে এর মধ্যে। তার মধ্যে একটা মিন্টের হালকা একটা টাচ আছে, যেটা আপনাকে ম্যাঙ্গোটাকে মানে বোর হতে দেবে না কখনো। এটার মধ্যে খুব একটা ইন্টারেস্টিং ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছে দীপ। কি আছে দীপের মধ্যে? কম্বুজ, তুলসী সিড। এটা অ্যাপারেন্টলি দেখে তো চিয়া লাগছে, কিন্তু এটা কম্বুজ, তুলসী গাছের দানা। স্ট্রবেরি আইস টি। এই গরমের জন্য সব সামার স্পেশাল কিছু নিউ মেনুস ওয়েনবিতে অলওয়েজ হতে থাকে। নাও লেট মি শেয়ার দ্য বেস্ট টু বেস্ট ম্যাঙ্গো চিজ কেক ইন টাউন, যেটার জন্য পার্সোনালি তোমরা আমাদের ইমেল করছো দ্যাট 100 on 10, যেটার উপর আবার আমরা কাজ করেছেন। দিস ইজ নিউ লঞ্চ ফ্রম ওএনবি, স্পেশাল আলফানজো ম্যাঙ্গো চিজ কেক। বার্থডের জন্য তোমরা মানে ব্লুবেরি চিজ কেক, নাটেলা চিজ কেক, ওরিও চিজ কেক অনেক কিছু নিয়ে যাও, বাট এই সামারে না এইটা নিয়ে গিয়ে দেখো। ফুল পাউন্ডটা এত সুন্দর দেখতে লাগে, মানে ফুল রিং যেটা ক্রিয়েট হয়, আর ওপরে ওই ম্যাঙ্গো টপিং দিয়ে গার্নিশিংটা জাস্ট টু গুড দেখতে লাগে। কালকে সকাল 9:30টায় কাজ স্টার্ট হবে, আমরা হয়তো 9:15 or 9:20 মধ্যে সাইটে পৌঁছে যাবো, বিকজ ওএনবিতে একটা বড় মিস্টেক আমরা করেছিলাম, আমাদের বিফোর ফুটেজগুলো একটাও রাখা ছিল না।
না, ব্লগে দিয়ে দেন ফুটেজগুলো ডিলিট করে দিয়েছিলাম। বাট কালকে গিয়ে একদম সাইডটা অ্যাজ অফ নাও যেরকম আছে সেটাকে সুন্দর করে ক্যাপচার করব। আমরা পৌঁছে গেছি রিহু আসছে ওপর থেকে, কল্যাণীদি নিয়ে আসছে। আবার দি গাড়ি নেই, এই বগলে করে গাড়িটাকে আনতেই হবে। ছোটু ও মামি, কল্যাণী দিয়ে গেল নিচে খাইয়ে দাইয়ে, এখন যাচ্ছি আমরা গপু ভাইকে আনতে। আর সঙ্গে সঙ্গে গাড়িটাও নিস রসগোল্লা। সবাই বলছে একজন এটাও কি হচ্ছে, কত গাড়ি দাও, এই তো গাড়ি হাতে তো। আমরা পৌঁছে গেছি গোপাদিদের সোসাইটিতে। কিরে চলো, গপু ভাই ওয়েট করছে। হ্যাঁ আজকে বাবু এসছে গপু ভাইকে নিতে। ঠাকুমার বাড়িতে বেশি ভালো থাকে, মানে ডেফিনেটলি সব জায়গাতেই তাই হয়। হ্যাঁ, নতুন জামা কাপড় পরে, হাতে মোবাইল ফোন, আর ডিনারও খাওয়া হয়ে গেছে। ফাইনালি আজকে 3 ছেলেকে নিয়ে বাড়ি ভরলো। এই আমরা বেরোলাম, এই যে গপু ফ্রন্ট সিটে সিট বেল্ট নিয়ে, আর বাবু এখানে প্রশ্নে আমার কাছে এসেছিল গপু, মানে আমরা নিয়েছিলাম বাড়িতে, ঠিক আছে ওইভাবেই নিয়ে চলো, এই জন্য আমরা বসি গপু সামনে বসি। চলো এই আমরা বাড়ি পৌঁছালাম। তুমি দিলে গপু ভাইকে দিলে গাড়ি? টাটা, এসো এসো, ফাস্ট ফাস্ট ফাস্ট, টাটা। বাই। ফাস্ট চলে যাবো কিন্তু, চলে গেলেন, টাটা। চলো ওঠো ওঠো ওঠো, আমরা চলে যাচ্ছি। এই যে চলে গেলাম, বাই। আসবি না, চলে যাবো। কোথায় গো? চলো চলো চলো, টাটা বাই 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 রিহু, টাটা। ঢোকো, আমরা চলে যাচ্ছি, চলে গেলাম, বাই। এই টাটা বলছি। এই তুই আমার ছেলে না বাবা রে? ব্যাস একসাথে ফাইনালি ঘর আমার পূর্ণ। ফাইনালি কাল থেকে আমরা বিয়ন্ড 6 ইয়ার্স অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডের প্রজেক্টে হাত দিচ্ছি। সো প্লিজ প্রে করো অ্যান্ড উইশেস লাক। এটা আমাদের কাছে খুবই স্পেশাল প্রজেক্ট। নাও এতদিন তোমাদেরকে অনেকবারই ইন্টেরিয়ার টোর শেয়ার করেছিলাম, বাট নাও ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা আউটার লুকটা শেয়ার করছি। অ্যান্ড দিস ইজ দ্য বিগ সারপ্রাইজ। বিয়ন্ড 6 ইয়ার্স যেটা আমাদের বুটিক প্রজেক্ট, অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ড এটা আসছে সাইড বাই সাইড, মানে সেম প্লটের একদিকে থাকছে রেস্টুরেন্ট, একদিকে হচ্ছে বুটিক। সো কাইন্ড অফ আ বুটিক রেস্টুরেন্ট কনসেপ্ট। অ্যান্ড ইয়েস, এটা ছিল ওর ব্রেন চাইল্ড ফার্স্ট। নাও আমরা ভাবছিলাম কীভাবে দুটো প্রজেক্টকে একসঙ্গে ব্লেন্ড করবো সো দ্যাট দুটো খুব একটা আলাদাও দেখতে না লাগে, অথচ রুট যেন সেম এটা মনে হয়। অ্যান্ড সেই প্রসঙ্গে উই মাস্ট অ্যাপ্রিসিয়েট সৌরভ অ্যান্ড হিজ টিম ডিজাইন অ্যান্ড বি। ওরা খুব সুন্দর করে ইন্টেরিয়ারটা প্ল্যান করেছে। এটা যখন প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। রাস্তা থেকে দেখলে দিস ইজ এ ফ্রন্ট লুক। এখানে একটা বিগ 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 একদম গ্লাস একটা ফেস থাকবে। এখানে সোলফুল অ্যান্ড বিয়ন্ডের এন্ট্রি, দিস ইজ দ্য রেস্টুরেন্ট, অ্যান্ড এখানে বুটিকের এন্ট্রি, ওপরে দুটো লোগো থাকছে। এই কারণে লাইক দিস ওয়াজ দ্য বিগ 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 সারপ্রাইজ যে দুটো সেমই জায়গাতে হচ্ছে। অ্যান্ড ওয়ান মোর স্পেশাল থিং, যদি আমি ভেতরের জায়গাটায় যাই, ইয়েস এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। এটা যদি তোমরা দেখো ফ্রন্ট সাইড, এখানে হচ্ছে রোডটা। নাও দিস ইজ দ্য বুটিক অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের এক একটা কর্নার খুব স্পেশালি ডিজাইন করা হয়েছে, স্পেশালি যখন এই বারিস্তা কাউন্টার আলাদা হবে, মানে সিটিং গুলো আমরা একটু আলাদা রকমের ডিজাইন করেছি, একটার থেকে অপরটা আলাদা। এন্ড দিস টাইম কিচেন নিয়ে আমরা অনেক কাজ করছি, দেখতে পাচ্ছ লাইক উই হ্যাভ বিগ 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 কিচেন হিয়ার। তো এটা নিয়ে আমাদের অনেক এক্সপেরিমেন্ট করার আছে। অ্যান্ড নাও বুটিক অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে এই যে পার্টিশনটা, এর কিছুটা সি থ্রু হবে। মানে দ্য হোল আইডিয়া ইজ যখন তোমরা রেস্টুরেন্টে আসবে বুটিক দেখতে পারবে, যখন বুটিকে আসবে তখন রেস্টুরেন্ট দেখতে পারবে। ফুল প্যাকেজ, ফুল প্যাকেজ।
মানে ইদার শপিং করে খেয়ে দিয়ে বাড়ি যাও আর খেয়ে দিয়ে শপিং করে বাড়ি যাও। এবার কয়েকটা জিনিসের উপর আমরা মেজরলি ফোকাস করেছি। ফার্স্ট অফ অল এখানে সিটিং আমরা খুব একটা বাড়াইনি, টোটাল অ্যাজ অফ নাও এস্টিমেটেড 62, সেটা বাড়তে আর কমতে পারে, বাট কমফোর্টের উপর আমরা খুব বেশি ফোকাস করেছি এবার। লাইক এটা হচ্ছে আমাদের এন্টায়ারলি ফ্যামিলি সিটিং এরিয়া, এটা হচ্ছে একটু প্রাইভেট এরিয়া সিটিং, দেন দিস আর লাইক কাপল সিটিং এরিয়া এখানে। এটা হচ্ছে একদম ফ্রন্টে খুব ভালো লাগবে, রোড ভিউ দেখতে দেখতে তোমরা। ইয়েস, এটা পুরো গ্লাস ভিউ থাকবে। অ্যান্ড এটা হচ্ছে এন্টায়ারলি সোফা এরিয়া, খুব সুন্দর কমফোর্টেবল জোন হবে এটাও। অ্যান্ড এবার আমাদের দুটো ওয়াশরুম আছে, হিজ অ্যান্ড হার। উই অলসো হ্যাভ লাইক ওয়াশ এরিয়া, যেখানে আলাদা একটা বেসিন থাকবে, অ্যান্ড সুন্দর হিউজ একটা মানে ফুল লেন্থ মিরর থাকবে। অ্যান্ড কিচেনটা এবার অনেক স্পেসিয়াস, অনেক বড়, এখানে অনেক কিছু আমরা এক্সপেরিমেন্ট করবো। প্লাস হ্যাঁ, যেটা হোল মানে লাইক দ্য কোর কনসেপ্ট ইজ রেস্টুরেন্ট থেকে তোমরা বুটিক দেখতে পারবে, বুটিক থেকে রেস্টুরেন্ট দেখতে পারবে। প্লিজ লিখে জানিও আইডিয়াটা কেমন লাগে। আজ এখন 11:30, ভীষণ খিদে পেয়েছে। আর আজকে রাত্রিবেলা হয়েছে সোয়াবিনের তরকারি, আমি একটু অমলেট বানাবো। তোমাদেরকে আর একটা আপডেট দিয়ে, আমরা যখন ছিলাম না আমাদের মিটারও লেগে গেছে। এতদিন তো সাব মিটারে চলছিল, বাট এবার আমাদের নিজেদের মিটার নিচে লেগে গেছে। অ্যান্ড এই আজকের ডিনার, এতটা সুজি না, এখান থেকে একটুখানি নেবো, রুটি, সয়াবিন, ডিম।